6 মাসে প্রতিদিন 11 খুন, নারী ও শিশু নির্যাতনের মামলা 11,000। মিনিকেট নামে চাল বাজারজাত বন্ধের নির্দেশ। কলেজে ভর্তিতে যুক্ত হতে পারে জুলাই গণ অভ্যুত্থান কোটা। যশোরে বঙ্গবন্ধু মুরালের স্থলে নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিসৌধ, আজ উদ্বোধন। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় বাংলাদেশের। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। যশোরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধু মুরাল পুরোটা অপসারণ করা হয়েছে। 5 আগস্টে ছাত্র জনতা মুরালটির আংশিক ভেঙে ফেলার পর রোববার সকাল থেকে পৌরসভা বুলডোজার দিয়ে মুরালটির বাকি অংশ ভেঙে অপসারণ করে। স্থানটিতে এখন নির্মিত হতে যাচ্ছে জুলাই শহীদ স্মৃতিসৌধ। আজ সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হবে। যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী BM কামাল হোসেন জানিয়েছেন, মুরালের ভাঙা অংশ সরানোর পর স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন হচ্ছে। এলাকায় থাকা প্রাচীর ভেঙে রাস্তার সাথে যুক্ত করা হবে, যাতে ওই অঞ্চলের যানজট নিরসনে সহায়ক ভূমিকা রাখে। এ প্রকল্পের জন্য 14 লাখ টাকার বাজেট নির্ধারিত হয়েছে। স্মৃতিসৌধটির উচ্চতা হবে 18 ফুট এবং প্রস্থ 6 ফুট। চালের বাজারে অস্থিরতার মধ্যেই কর্পোরেট খাতকে মিনিকেট নামে চাল বাজারজাত বন্ধের নির্দেশ দিয়েছে ভোক্তা অধিদপ্তর। 30 দিনের মধ্যে কার্যকর না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। মিনিকেট নামে চাল বাজারজাত বন্ধের নির্দেশ ভোক্তা অধিদপ্তরের কারওয়ান বাজারে মতবিনিময় সভায় সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ধানের জাত নেই, অথচ মিনিকেট চালে সয়লাব বাজার। মূলত মোটা চাল ছাঁটাই ও পলিশ করে মিনিকেট নামে বাজারজাত করা হচ্ছে। 85 টাকা কেজি দরে এই চাল কিনে ঠকছেন ভোক্তা। এই অবস্থায় মিনিকেট নামে চাল বাজারজাত করা প্রতারণার শামিল উল্লেখ করে তার সরবরাহ বন্ধে কয়েক দফায় উদ্যোগ নেয় সরকার। যদিও কাজের কাজ কিছুই হয়নি। এমন প্রেক্ষাপটে মিনিকেট চাল নিয়ে আবারও নতুন সিদ্ধান্তের কথা জানালো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম চলতি মাসেই শুরু হচ্ছে। প্রতি বছর ভর্তির আগে নীতিমালা প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই নীতিমালা অনুযায়ী ভর্তি আবেদন, শিক্ষার্থী বাছাই, চূড়ান্ত ভর্তি, ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করে সব কার্যক্রম সম্পন্ন করা হয়। চলতি 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির একটি খসড়া নীতিমালা এরই মধ্যে তৈরি করা হয়েছে। এই নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আসছে, তবে সবচেয়ে বড় পরিবর্তন আনা হতে পারে কোটা বন্টনের ক্ষেত্রে। এতে নতুন করে যুক্ত হতে পারে জুলাই গণ অভ্যুত্থান কোটা, যেখানে গণ অভ্যুত্থানে আহত বা তার পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পেতে পারেন। একই সঙ্গে নীতিমালা থেকে বাদ পড়তে পারে মুক্তিযোদ্ধা কোটা। স্বাধীনতা যুদ্ধের প্রায় 55 বছর পর এসে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা রাখার প্রয়োজনীয়তা নেই বলে মনে করছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা। এজন্য এ কোটায় কলেজে ভর্তিতে আসন ফাঁকা বা সংরক্ষিত রাখার যৌক্তিকতা দেখছেন না তারা। দেশ জুড়ে সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পুলিশ সদর দপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে 1930টি খুনের ঘটনা দায়ের হয়েছে। এর ফলে গড়ে প্রতিদিন প্রায় 11টি জীবনহানির ঘটনা ঘটছে। এছাড়া একই সময়ে ডাকাতি ও ছিনতাইয়ের 1336টি মামলা দায়ের হয়েছে এবং 515 জন অপহৃত হয়েছে। নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যা 11,008। সারা দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া খুনের মামলার তথ্যের ভিত্তিতে অপরাধ পরিসংখ্যান তৈরি করে পুলিশ সদর দপ্তর। তাদের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে 1930 জন খুন হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে খুন হন 294 জন। এরপর থেকে প্রতি মাসে এই খুনের সংখ্যা বেড়েই চলেছে। ফেব্রুয়ারিতে খুনের সংখ্যা বেড়ে হয় 300, মার্চে 316, এপ্রিলে 336 এবং মে মাসে 341 জন খুন হন। জুনে চলতি বছরের সর্বোচ্চ খুনের ঘটনা ঘটেছে। এ মাসে সারা দেশে মোট 343 জন খুন হয়েছেন। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছরে প্রতি মাসেই খুনের ঘটনা বাড়ছে। বেশি খুন হচ্ছে ঢাকা মেট্রোপলিটন, ঢাকা রেঞ্জ ও চট্টগ্রাম রেঞ্জে। অনেক খুনের পেছনে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের মতো ঘটনার কাজ করছে বলে জানা যাচ্ছে। এছাড়া
খুনের পাশাপাশি সারা দেশে উল্লেখযোগ্য সংখ্যক ডাকাতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন এবং অপহরণের মতো অপরাধও সংগঠিত হচ্ছে। মেয়েদের সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। রোববার বসুন্ধরা কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ। প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে থেকে জয়ের পথ দেখছিল বাংলাদেশ। তবে 90 মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে 2 গোল উল্টে দিয়ে সমতা ফেরে নেপাল। ফলে এক সময় ম্যাচটি গড়াচ্ছিল ড্রর দিকে। তবে যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে 3-2 গোলে হারায় টাইগ্রেসরা। দর্শক, এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 14 জুলাইয়ের সম্ভাব্য রাশিফল। শুরুতেই মেষ রাশি। আর্থিক যোগাযোগের দিকটি আপনাকে আশাবাদী করে তুলতে পারে। দিনটি আজ একটু অলসভাবে কেটে যেতে পারে। ইচ্ছা না থাকলেও সব জরুরি কাজ সম্পাদনের জন্য দিনের প্রথম প্রহরটি ভালো হবে। এবার বলবো বৃষ রাশির বিষয়ে। কর্মস্থলে যে কোনো ধরনের অবহেলা বা খামখেয়ালিপনার জন্য বড় ধরনের মাশুল দিতে হবে। প্রিয়জনের মন রক্ষা করে চলার চেষ্টা করুন। বিদেশ সফরকারীদের আজ নতুন কোনো কাজে হাত দেওয়ার সম্ভাবনা উজ্জ্বল। মিথুন রাশির আজকের দিনটি স্বাভাবিক অবস্থার ভেতর দিয়ে কেটে যেতে পারে। এক সময় অলসতা আপনাকে ঘিরে ধরতে পারে। অপরাহ্নের পর আর্থিক দিক থেকে কোনো সুখবর আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। কর্কট রাশির যারা আছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, পেশাগত উন্নতির লক্ষ্যে পুরানো ব্যবসায়ীরা আজ নতুন কোনো ব্যতিক্রমী পেশায় হাত দিতে পারেন। কারো সুপারিশে কোনো কাজে হাত দেওয়ার আগে ঠান্ডা মাথায় ভাবুন এবং সিদ্ধান্ত নিন। রোমান্স ও বিয়ের যোগ অনেকটাই শুভ। দর্শক, যারা সিংহ রাশির তাদের বিষয়ে বৈদেশিক কোনো বিভ্রান্তিকর তথ্য আপনাকে অস্থির করে তুলতে পারে। কাজের চাপে অধীনস্থদের ওপর কোনো দায়িত্ব দিয়ে নিশ্চুপ থাকা ঠিক হবে না। প্রেম ও রোমান্টিক বিষয়ে বন্ধুদের সহযোগিতা উপকারে আসবে। এবার জানাবো কন্যা রাশির কথা। জমি জমা সংক্রান্ত বিষয়ে আজ নিকটাত্মীয়ের সঙ্গে বিরোধ দেখা দিতে পারে। প্রয়োজনীয় দলিলপত্র হাতের কাছে রাখুন। শিক্ষকতা পেশায় নিয়োজিতদের একটু চেষ্টা করলেই আজ বড় ধরনের উন্নতির যোগ রয়েছে। যারা তুলা রাশির আজ আপনাদের কাজের দিকে আরও মনোযোগী হতে হবে। সরকারি কর্মচারীদের কারো কারো অপছন্দের এলাকায় বদলির সম্ভাবনা রয়েছে। দূরের যাত্রায় কাউকে সঙ্গে নিন এবং অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন। এ পর্যায়ে আমরা বৃশ্চিক রাশির বিষয়ে জেনে নিই। কর্মহীনদের আজ কর্মসংস্থানের ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। একই সঙ্গে প্রিয়জনের সহায়তায় আর্থিক উন্নতির যোগ রয়েছে। নিজের কাজে আজ কেউ যেচে সহায়তা দিতে চাইলে তা পরিহার করুন। যাত্রা শুভ। এবার বলবো ধনু রাশির বিষয়ে। মানসিক অস্থিরতার জন্য নতুন কোনো পরিকল্পনা হাতে নেওয়া ঠিক হবে না। বৈষয়িক কাজে প্রিয়জনের সহায়তা পেতে পারেন। জমিজমা ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যাপারে আজ কোনো পদক্ষেপ না নেওয়াই উত্তম হবে। যারা মকর রাশির আছেন তারা আজ আপনার প্রতিটি কাজই সতর্কতার সঙ্গে সম্পাদন করুন। সামান্য ভুলের কারণে তা দীর্ঘমেয়াদী জটিলতার সৃষ্টি করতে পারে। প্রশাসনিক কাজে আজ আবেগ পরিহার করে কঠোর মনোভাব বজায় রাখুন। প্রেম ও রোমাঞ্চ শুভ। দর্শক, যারা কুম্ভ রাশির আছেন তারা দাপ্তরিক কাজে আজ বিশেষভাবে মনোযোগী হবেন। পদস্থ কর্মকর্তা বা মালিকের পক্ষের কেউ আজ আপনার বিরাগভাজন হতে পারে। সাংস্কৃতিক ও বিনোদনমূলক কাজে অগ্রগতি হবে এবং যাত্রা শুভ। সবশেষ মীন রাশি। প্রিয়জনের সঙ্গে ত্যাগের মনোভাব নিয়ে কথা বলুন। কথাবার্তায় উল্টা সিধা হলেই সম্পর্কটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যানবাহনে ও বৈদ্যুতিক কাজে সচেতন থাকুন, তা না হলে বিপদের সম্ভাবনা আছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।